আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এই পাইপিং দেওয়ার যে নিয়মটি সেটাই শেয়ার করব। আর এর জন্য আমি এখানে একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটা এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় রাখতে পারেন। তবে পাইপিং এর জন্য 2 ইঞ্চির বেশি কাপড়ের প্রয়োজন হয় না। তবে 1.5 ইঞ্চিতেও কিন্তু কাজটা হয়ে যায়। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আর এই কাপড়টাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি। আর কিভাবে ভাঁজ করে নিলাম সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারলেন। আমি এখন এই ভাঁজ করে নেওয়া কাপড়টা যেখানে আমি পাইপিংটা লাগাবো সেই সেই জায়গাতে সুন্দর করে প্লেস করে নেব। মানে আর এই কাজটা আমি কিভাবে করছি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী মার্জিনে কাপড় রেখে এই পাইপিংটাকে মানে এই কাপড়টাকে সেট করে নেব। জামার যে অংশে আমি পাইপিংটা তৈরি করব আরকি। আর এখানে সেলাইটা খুব মানে সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি এখানে যে পরিমাণ কাপড়টা আপনি যেভাবে সেলাইটা করবেন, আপনার পাইপিং এর সৌন্দর্যটা কিন্তু তার উপরে ডিপেন্ড করবে। তাই খুব ধীরে, ধীরে এই সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। আগাগোড়া সমানভাবে মার্জিন রেখে কাপড়টাকে সেট করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে কিন্তু এই ভিডিও মানে এই বিষয়ে ভিডিও আগেও দেওয়া আছে। আর অনেকদিন পরে আমি যেহেতু আবারও এই কাজটা করলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই বিষয়ে কিন্তু আরো একটি নতুন নিয়ম রয়েছে। রিসেন্ট এটার নিয়মটা আমি শিখতে পেরেছি। আশা করি মানে ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আমি নেক্সট এ একটি ভিডিওতে আমি সেই নিয়মটা দেখিয়ে দিব এবং খুব সহজ একটি নিয়ম এবং আমি বলা যায় আমাদের প্রচলিত নিয়মগুলো চাইতে ওই নিয়মটা অনেক বেশি সহজ। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ইনশাআল্লাহ নেক্সট এ সেই বিষয়ে ভিডিওটা দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু কাপড়টাকে সেট করে নেওয়ার পরে আমি যতটুকু পাইপিং রাখবো, ততটুকু পাইপিং রেখে আমি কিন্তু কাপড়টাতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর কিভাবে করছি দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আসলে সেলাইয়ের বিষয়টা হচ্ছে দেখে, দেখে শেখার বিষয়। এখানে আসলে বলে বোঝানোর কিছু নাই। এখানে কোনো টেকনিক নাই যেটা মুখে বলে বোঝানো যায়। তারপর চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারেন। এখানে আমি পুরোপুরি লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি এবং এখানে খুবই ধীরে, ধীরে কাজটা করতে হবে। কারণ এখানে পাইপিংটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোথাও পাইপিংটা চিকন হবে, কোথাও বা মোটা হবে। এবার আমি এই যে নিচের অংশে মানে উল্টো সাইডে পাইপিং এর যে বাড়তি আলগা কাপড়টা রয়েছে সেটাকে সেট করে নেব জামার সাথে। আর এটাও আপনারা খুব মানে ধীরে, ধীরে করবেন যাতে শুরু থেকে শেষ পর্যন্ত সমান দূরত্ব বজায় রেখে সেলাইটা দেওয়া হয়। তাহলে দেখতে জামাটা সুন্দর হবে এবং এর সৌন্দর্যটা নষ্ট হবে না আরকি। এই তো এই নিয়মেই আমি অপর প্রান্তটা করে নিয়েছিলাম। আর এই ধরনের পাইপিং গুলো জামার স্লাইডে দেওয়া হয় সাধারণত মানে সাইডে যে ফাড়াটা থাকে সেখানে দেওয়া হয়। আমিও সেই জায়গাতেই এই পাইপিংটা ইউজ করেছি। এর আগেও এই বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তাই আজকে আবারও ভিডিও দিলাম। তবে নেক্সট ডে ইনশাআল্লাহ নতুন নিয়মের ভিডিওটা দিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তা এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।